যারা মূলত কোম্পানি ভিসায় সৌদি আরব আসতে যাচ্ছেন তারা কেউই লুট আনলুট ভিসায় আসবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর মতো সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের লুট আনলুট ভিসা সম্পর্কে একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বাংলাদেশ থেকে কোনো এজেন্সি অথবা দালালের মাধ্যমে সৌদি আরব আসতে যাচ্ছেন তাদের অনেকের ভিসাতে কিন্তু সেই কোম্পানির নামের সাথে আর কি পেশা হিসাবে লোডিং আনলোডিং কর্মী অথবা লুট আনলোড লেখা থাকে। আপনাদের যাদের ভিসার মধ্যে এরকম তারা অবশ্যই আসার আগে ভেবে নেবেন। কেন এই কথা বলতেছি? কারণ দেখেন, বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিসার ব্যাপারে দালাল এবং এজেন্সিদের কিন্তু বিভিন্ন রকমের ফ্রড স্ক্যাম আপনারা শুনতেছেন। তারা এক কোম্পানির নাম করে অন্য একটা কোম্পানিতে পাঠায়, যেটাকে মূলত সাপ্লাই ভিসা বলা হয়। এই সাপ্লাই ভিসাতে কিন্তু বর্তমানে বহু মানুষ এসে ফেঁসে যাচ্ছে। আমার গত একটি ভিডিওতে আমি আমার বন্ধুর সম্পর্কে আপনাদের বলেছিলাম, সে কিন্তু এরকম লুট আনলুট ভিসা এসেছিল, কিন্তু সে এসেছিল ইলেকট্রিশিয়ানের বিষয়, কিন্তু তাকে এখন সে কাজ দেওয়া হচ্ছে না। আপনারা এ থেকে কিন্তু বুঝতে পারছেন বর্তমানে কিন্তু সৌদি আরব কাজ নিয়ে আসলেও আপনাদের অনেক বিপদে পড়তে হয়। তো এরকম বিপদে পড়তে হয় তার প্রধান কারণ হচ্ছে আপনাদের অনেকের ভিসার মধ্যে কোম্পানি ভিসার মধ্যে লোডিং আনলোডিং অথবা লুট আনলোড লেখা থাকে। তো লুট আনলোড ভিসা সম্পর্কে আমি পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেগুলো দেখে বিস্তারিত জানতে পারেন লুট আনলোড ভিসা কি। তবে আমি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। লুট আনলোড ভিসা বলতে আপনি যে কোম্পানি অথবা কফিলের আন্ডারে আসেন না কেন, সেই কোম্পানি অথবা কফিল আপনাকে দিয়ে যে কোনো কাজই করাতে পারে। এটা হচ্ছে আপনার একান্ত কফিল অথবা কোম্পানির উপর নির্ভর। তাই আপনারা যে কোনো কাজে আসেন বা যে কোনো কোম্পানিতে আসেন, আপনাদের ভিসায় যদি লুট আনলুট লেখা থাকে তাহলে অবশ্যই আপনার দালাল অথবা এজেন্সির সাথে কথা বলেন। দেখেন, আপনার কোম্পানিটা যদি একটা কোম্পানি হয়ে থাকে, যেটা সৌদি আরবের ধরেন যে বলদিয়া কোম্পানি বা হচ্ছে একটা কনস্ট্রাকশনের কোম্পানি, তো সেই কোম্পানির সাইটে আপনার কেন লুট আনলুট লেখা থাকবে? আপনার যে কাজ বা যে পেশা সেইটা লেখা থাকবে। আপনি যদি ক্লিনার থাকেন আপনার অবশ্যই ক্লিনার লেখা থাকবে। তাহলে কেন লুট আনলুট লেখা থাকে? এই লুট আনলুট লেখা থাকে এর কারণ হচ্ছে আপনার এই ভিসাগুলো বেশিরভাগই সাপ্লাই। এই সাপ্লাই ভিসা হওয়ার কারণে কিন্তু আপনাদের অনেকের ভিসার মধ্যে লুট আনলুট লেখা থাকে। তো লুট আনলুট ভিসায় যদি আপনি আসেন, আপনার যদি কোম্পানি অরিজিনাল কোম্পানি না হয়, তাহলে আপনার কিন্তু সাপ্লাই ভিসা থেকে অনেক জায়গায় হচ্ছে বিপদে ফেলানো হতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে কাফেলা হয়ে যাও। তো এখানে আপনি নতুন অবস্থায় যদি সৌদি আরব আসেন, আসার পরে যদি আপনাকে কাফেলা হয়ে যেতে হয়, বা আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিতে আপনি কাজ না পান, বেতন না পান, ইকামা না পান, তাহলে কিন্তু আপনার কাফেলা হয়ে যেতে হবে। তো এখন আপনি নতুন আসার পরে কাফেলা কিভাবে হবেন, আরেক ঝামেলা। তাই বলছি, আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি কোনো কোম্পানিতে আসতে চান, অবশ্যই আপনার ভিসার মধ্যে সেই কোম্পানির নাম এবং কোম্পানির নামের সাথে আপনি কি ভিসাতে আসতে চাচ্ছেন অথবা আপনার পেশাটা কি সেটা অবশ্যই মাস্ট লেখা থাকতে হবে। যেমন আপনি যদি ক্লিনার ভিসা আসেন, তাহলে আপনার হচ্ছে ভিসার যে কোম্পানিটা, কোম্পানির নামের সাথে আপনার পেশাটা অবশ্যই ক্লিনার লেখা থাকতে হবে। যখনই আপনি ধরবেন যে আপনার দালাল বলতেছে একটা কথা, বা আপনার ভিসার মধ্যে যেটা অন্য একটা লেখা, তাহলে বুঝে ফেলবেন এটা কিন্তু দুই নাম্বারই কোনো কার্যকলাপ চলতেছে। কারণ আপনার দেখা যাচ্ছে ভিসার মধ্যে একটা কোম্পানির নাম লেখা, কিন্তু আপনার পেশাটা আপনাকে দালাল বলতেছে আপনাকে ক্লিনার ভিসা বা আপনাকে ড্রাইভার ভিসা বা আপনাকে হচ্ছে অপারেটরের ভিসা হিসেবে পাঠানো হচ্ছে, কিন্তু আপনার ভিসার মধ্যে দেখলেন লুট আনলুট ভিসা লেখা। তো এই লুট আনলুট ভিসা লেখা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনার কাজটা সঠিক কাজ নাও দিতে পারে, বা আপনার কোম্পানিটা সাপ্লাইও করতে পারে। তাই অবশ্যই এ থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, আপনাদের এজেন্সি অথবা দালালকে বলবেন, প্রথমে আর কি পাসপোর্ট জমা দেওয়ার আগে বলবেন যে আমি বিদেশ যাব, কিন্তু আমার এই কোম্পানি দিতে হবে, আমার পেশাটা যেন আমি যে কাজে যাব সেই কাজে লেখা থাকে, অন্য কোনো পেশা লেখা থাকলে কিন্তু আমি যাব না, এইভাবে বলতে হবে। আর যদি দালালের কথায় ফেসে যান, তাহলে এখানে এসে কিন্তু আপনার মনে করেন যে অনেক বিপদের শেষ নাই। কারণ এখানে যদি একবার এসে পড়েন, এখানে আসার পরে কিন্তু আপনাকে আর কেউ দেখবে না, দালালদের আপনি ফোন করবেন, ফোনও উঠাবে না। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। যারা এরকম সমস্যা এসে পড়ে অজানা একটা জায়গায়, তারা বুঝতে পারে এরকম এটা একটা কীরকম সমস্যা। কারণ আপনি আপনার কোম্পানিটা কোন জায়গার আপনি সেটা জানেন না, আপনি কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, আপনার কোম্পানি কেমন, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে অজানা। তো এই অজানা পরিবেশে এসে আপনার যদি এরকম একটা বিপদে পড়তে হয়, তাহলে কেমনটা হবে পরিস্থিতি আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন। তাই বন্ধুরা, আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে
কোনো কোম্পানির ভিসায় আসতে যাচ্ছেন, অথবা আপনার হচ্ছে ভালো একটা কোম্পানি, ভালো একটা পেশায় আসতে যাচ্ছেন, তারা অবশ্যই লুট আনলুট ভিসায় আসবেন না। আর আরেকটি কথা হচ্ছে, যারা মূলত কফিলের আন্ডারে আসতে যাচ্ছেন অথবা মাজরায়, তারপর হচ্ছে আপনার হাউস ড্রাইভিংয়ের বিষয়টা আলাদা, সেটা হচ্ছে আপনার অন্যরকম, কিন্তু আর কি কফিলের আন্ডারে যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার ভিসার মধ্যে যদি লুট আনলুট লেখা থাকে, তাহলে আপনাকে দ্বারা মানে আপনার দ্বারা আপনার কফিল যে কোনো কাজই করাতে পারবে। আপনাকে বলা হবে যে তুমি এসে আপনার হচ্ছে গাড়ি চালাবা বা এই কাজ করবা সেই কাজ করবা, যদি আপনার ভিসার মধ্যে লুট আনলুট লেখা থাকে তাহলে কিন্তু আপনার সেই কাজ বাদে অন্য কাজও কফিল করাতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। আর যদি আপনার যে কাজের উপর আসবেন সেই কাজই যদি ভিসার মধ্যে লেখা থাকে, কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে, তাহলে কিন্তু আপনি এই ব্যাপারে অভিযোগ করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা হচ্ছে নতুন অবস্থায় সৌদি আরব আসবেন, এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করে আসবেন। আমি বন্ধুরা আপনাদের টু দ্য পয়েন্টে বোঝানোর চেষ্টা করলাম, যার কারণে ভিডিওটা একটু লম্বা হলো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বিদেশ আসার আগে ভাবা উচিত, এখানে এসে পরে ভাবলে কিন্তু আর কোনো কাজ নেই। এটা ভাই অজানা একটা জায়গা, এখানে ভাই কেউ কারো আপন না। নিজের যোগ্যতা নিজেকে কাজ করতে হবে, নিজের বুদ্ধি খাটিয়ে নিজেকে চলতে হবে। তাই বন্ধুরা বলতেছি, অবশ্যই আপনার আসার আগে আপনার ভিসা, আপনার কন্ট্যাক্ট ফর্ম, তারপর হচ্ছে আপনার চুক্তিপত্র সমস্ত কিছু ভালোভাবে দেখে তারপরে সাইন করবেন এবং তারপরে আসবেন। তো আশা করি আজকের এই ভিডিওর যে ইনফরমেশনটা, এটা আপনার কাছে একটু হলেও উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।